উঁচু ডালে বসে কোকিল, কোকিল তুমি ডাকো উঁচু সুরে রে, বুঝি আমার মতো দুঃখী তুই সংসারে। প্রেম জ্বালায় পুরাই আমারে, আমার অন্তরের অন্ত জ্বালা আমি সই কেমন করে। সম ব্যথার বেঠিক পাইলে আমি কইতাম দুঃখ তারে রে, বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে। আমার বাজান একটা কথা বলছে, বন্ধু তুমি আইলা না, পাশে বইলা না, এইগুলা বাজান আমি চন্দ্র এই সমস্ত বিচ্ছেদ কোনোদিন গাইও না। যে বিচ্ছেদের মধ্যে মুর্শিদ নামের গন্ধ নাই, যে বিচ্ছেদের মধ্যে বাবা মায়ের কথা নাই, ওই বিচ্ছেদ আমি চন্দ্রা গাইও না। বিচ্ছেদ তো তার জন্য হয় যার জীবন থেকে কিছু হারিয়ে যায়। যার জীবনে ব্যথা নাই তার জীবনে কোনো বিচ্ছেদ নাই। একটা মানুষও বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার জীবনে কোনো দুঃখ বেদনা ব্যথা নাই। প্রত্যেকটা মানুষই ব্যথা কোনো না কোনো দুঃখ নিয়েই সে আছে। তাই বলেছে আমার দুঃখ যদি কই নদীর ধারে, বুক ভরা তার অনেক পানি বুঝবে কি করে। কিছু বুঝবে ধলেশ্বরী ওর বুক ভইরাছে চরে রে, বুঝি আমার মতো দুঃখী তুই সংসারে। খুলনার মধ্যে একটা দরবার আছে, দরবারটার নাম হচ্ছে জুকা দরবার শরীফ। ওই দরবারের যিনি পীর সাহেব তার নাম হচ্ছে দয়াল বাবা রজ্জব শাহ। তার একজন ভক্ত ছিল বরগুনাতে, যার বাড়ি, যার নাম ছিল গফুর পাগলা। ওই গফুর পাগলা শুনতে পেয়েছে 2 দিন পরে দয়াল বাড়িতে উরস হবে। ও ঘরে আইসা তার বিবিকে বলে, 2 দিন পরে যে আমার দয়াল বাড়িতে উরস, আমার ঘরে কি কোনো টাকা পয়সা আছে? বলে স্বামী টাকা পয়সা তো দূরের কথা, দয়াল বাড়িতে যে যাব 100টা ভাড়ার টাকাও নাই। বলে কি বলো? বলে শুধু তাই নয়, আজকে 2টা দিন হয় আমার সন্তানদেরকে নিয়ে আমার চুলায় কোনো রান্নাও নাই, কি খাবো আমি এটাই তো ভেবে পাই না। বলে আমরা না হয় না খেয়ে রইলাম, গুরু বাড়ি তো খালি হাতে যাওয়া যায় না, কিছু না কিছু নজরানা গুরুর দরবারে নিয়ে যেতেই হয়। কিছু যেহেতু নাই, আমি খালি হাতে আমার দয়াল বাড়িতে কেমন করে আমি যাই? কয়েকটা বাড়িতে গিয়েছে ভিক্ষা করতে। কয়েকটা বাড়িতে ভিক্ষা করে কিছুটা চাল পেয়েছে। ওই গফুর পাগলা ওই চালটা আবার বাজারে নিয়ে বিক্রি করে দিছে। বাজারে বিক্রি করে কিছুটা টাকা পাইছে। ওই টাকাটা নিয়ে 2টা মোমবাতি কিনছে, 1 প্যাকেট আগরবাতি কিনছে। কিনে আর 10টা টাকা ছিল, ওই 10 টাকা স্ত্রীর আঁচলের মধ্যে বাঁধছে। বাইন্দা কয়, এই 10 টাকা দয়ালের হাতে নজরানা দেব। দয়ালকে তোর খালি হাতে ভক্তি দেওয়া যাবে না, এই 10টা টাকা আমি আমার দয়ালকে দিব, তোমার আঁচলে রাখো। স্ত্রীকে সঙ্গে নিয়ে একবারে ফজরের আজানের টাইমে রওনা করছে, খুলনা দরবারে যাবে বরগুনা থেকে। কাছে তো ভাড়ার টাকা নাই, গাড়িতে যাবে কেমন করে? পায়ে হেঁটে হেঁটে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছে। যেতে যেতে রাত্র বেজে গেছে প্রায় 11টার মতো। এমন টাইমে দয়াল রজ্জব শাহ মাইকের মধ্যে বলছে, তোমরা আমার দরবারের যত ভক্তরা আছো তোমরা শুনে রাখো, আজকে রাত্রের জন্য তোমাদের দরবারের খেলাফত প্রাপ্ত বড় ভাই সালাম ও যে কথা বলবে তোমরা মনে করো তোমাদের রজ্জব শাহ সেই কথা বলছে, তোমরা ওর কথাটা সবাই একটু মেনে চইল। বলে ঠিক আছে। প্রত্যেকটা ভক্ত বলল ঠিক আছে। ওইটা আবার গফুর পাগলা বাইরে থেকে মাইকের সাউন্ডে শুনছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে পারে না, হাজার হাজার মানুষ। কোনো মতে স্ত্রীর হাতটা ধরে ঢুকছে। পথের মধ্যে ওই ভাই সালামের সঙ্গেই দেখা। কয় ভাই, কত কষ্ট করে যে দয়ালের দরবারে আসলাম, পায়ে হেঁটে অনেক কষ্ট করে আসছি রে ভাই, দয়াল কোথায়? দয়ালের সঙ্গে একটু দেখা করতে চাই। বলে দয়াল এখন বাড়ির ভিতরে আছে। বলে আমি 10টা টাকা এনেছিলাম দয়ালের হাতে নজরানা দেব বলে। 10 টাকার কথা শুনে ওর মেজাজ গেছে খারাপ হইয়া। 10 টাকা নিয়ে আসছে দয়ালের সাথে দেখা করতে। ও বলে দয়াল এখন ব্যস্ত আছে, দয়ালের সাথে দেখা করা যাবে না, তুমি পরে আইসো।
বলে আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমরা তো অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছি, ভাই তুমি যদি বলতা আমরা বসবো কোথায়, বসার মতো তো কোনো জায়গা পাচ্ছি না। বলে ও তো এমনি 10 টাকার কথা শুনে মনে মনে রাখ, কয় পিছনে দেখো গিয়ে একটা গরুর ঘর আছে, ওই গরুর ঘরের পিছনে গিয়া বসো। কয় ভাই তোমাদের দরবারের কত মানুষ, কত ভক্ত, কত ভালো জায়গায় বসছে, আমার এই গরুর ঘরের পিছনে বসতে বললা কেন? আমি 10 টাকা এনেছি বলে। ও মনের কষ্ট মনে রেখে বলে তুমি যেহেতু এটা বলছো, এটা তুমি বলো না, এটা আমার রজ্জব শাহ বলছে, ঠিক আছে আমি গরুর ঘরের পিছনে গিয়েই বসবো। গরুর ঘরের পিছনে গিয়ে দেখে বাজান আমার হাঁটু পর্যন্ত গোবরে ভরে আছে, বসার মতো জায়গা নাই, জায়গা নাই সংসারে। দুটি হাত দিয়ে গোবর পরিষ্কার করে স্ত্রীকে সঙ্গে নিয়ে 2টা মোমবাতি জ্বালাইলো। মোমবাতি জ্বালাইয়া দয়াল মুর্শিদ রে দয়াল রে দরদি দয়ালের নাম নিয়া গোবর 2 হাত দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে পরিষ্কার কইরা ওই জায়গাটার মধ্যে 2টা মোমবাতি জ্বালিয়েছে। ওই 1 প্যাকেট আগরবাতি জ্বালাইয়া দয়ালকে ডাকে আর বলে তোরে না দেখিলে হৃদয়ের জ্বালাবারে ওরে তোরে না দেখিলে হৃদয়ের জ্বালাবারে ওরে তোরে না দেখিলে হৃদয়ের জ্বালাবারে ও দয়াল ছান রে ওরে তুমি সদাই হইয়া দেও দেখা ও মুর্শিদ চান আমারে ওরে তুমি সদাই হইয়া দেও দেখা ও তো বীর ছান আমারে ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চান আমারে ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চান আমারে ধনের কাঙ্গা নয় রে আমি দয়াল আমার নির্ধন নিয়ার ধন রে তুমি ওরে দয়া ধনের কাঙা নাই রে আমি ওরে দয়া নিধনিয়া ধন রে ধনের কাঙাল নয় তো আমি দয়াল রে নির্ধন নিয়ার ধন রে তুমি তোমার কাঠ গড়ারা স্বামী এই বাপুরে ও তোমার কাঠ
সদাই হইয়া দাও দেখা ও মুর্শিদ চান আমারে ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে তোমায় না দেখিলে হৃদয়ের জ্বালা বাড়ে। ওরে তোরে না দেখিলে হৃদয়ের জ্বালা বাড়ে। ও দয়াল জানি রে, ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে। চাতক মেঘে জল বিহনে ওরে চাতক খাই না পানি খালে রে বিলে চাতক মেঘে জল বিহনে ওরে চাতক খাই না পানি খালে আর দিলে চাতক মেঘে জল বিহনে ওরে চাতক খাই না পানি খালে রে বিলে তেমনি আমি থাকি আশা নদীর কিনারে ওরে দয়াল আমি থাকি আশা নদীর কিনারে। ওরে তেমনি আমি থাকি আশা নদীর কিনারে ও দয়াল চান রে ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও মুর্শিদ চান আমারে ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে ধনের কাঙাল নয়তো আমি ওরে দয়াল নিধনে আর ধনরি তোমায় না দেখিলে হৃদয়ের জ্বালাবারে ও দয়াল চানরে তুমি সদাই হইয়া দাও দেখা ও মুর্শিদ চান আমারে দুইটা মোমবাতি জ্বালাইয়া এক প্যাকেট আগরবাতি জ্বালাইয়া দয়াল রজ্জব শাহ বলে দু চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলছে। এদিকে দয়াল রজ্জব শাহ হুজরাখানার মধ্যে বসা ভক্তদেরকে বলে, তোমাদের সবাইকে তো দেখি, আমার একটা পাগলা আছে বরগুনায় বাড়ি, তোমরা সবাই আসছো, আমার পাগলটা আসে নাই।
তোমাদের সবাইরে তো দেখি, কিন্তু আমার পাগলটারে তো দেখি না। তোমরা কি কেউ আমার গফুর পাগলরে দেখছ? আমার ভিতরটা যে জ্বলে পুড়ে যায়, আমার মনটা যেন কেন গফুরের জন্য কান্দে। আমার গফুর মন বুঝে আসে নাই না। সমস্ত ভক্তদের কাছে জিজ্ঞেস করে, সালাম গিয়া কয় দয়াল গফুর আসছে। কয় গফুর আসলেও তো আমার সঙ্গে দেখা না করে থাকে না। তোমরা সবাই আসছো, কই আমার গফুর আসছে, আমার কাছে আসো না কেন? বলে দয়াল উরুষের সময় এত ঝামেলা, ও 10টা টাকা নজরানা নিয়ে আসছে আপনারে দিবে দেখা। আমার খুব খারাপ লাগছে, 10 টাকা নজরানা দিবে দয়ালের হাতে, এই জন্য আমি ওরে বলছি ও আবার 10 টাকা নজরানা দিতে চাই, আবার বসার জায়গা খুঁজে। তুই গরুর ঘরের পিছনে গিয়া বয়। আমার মনে হয় বাজান পাগলটা ওই জায়গায় আছে। কয় ওই জায়গায় আছে? কি করেছিস তোরা? আমার গফুরে গরুর ঘরের পিছনে বইতে বলছস? দয়াল রজ্জব শাহ দৌড়ায় গেছে ওইখানে, যাইয়া দেখে গফুর 2টা মোমবাতি ওই গোবরটাকে সরিয়ে জ্বালাইয়া, আগরবাতি জ্বালাইয়া শুধু দয়াল দয়াল বলে রজ্জব শাহ বলে 2 চোখের পানি ছাড়তেছে। দয়াল রজ্জব শাহ বলে, গফুর আমার বাড়িতে কত জায়গা বাজান, এত জায়গা থুইয়া তুমি এই গোবরের কাছে এসে কেন বসছো গোবরের ভিতরে? কয় বাজান সবাই তো তোমার দরবারের ধনী, কোটিপতি, টাকা আছে, পয়সা আছে, আমি গফুরের তো নাই। এজন্য সবার জায়গা ভালো জায়গায় হইছে, এজন্য আমার জায়গা গোবরের মধ্যে হইছে। আজকে যদি আমি লক্ষ লক্ষ টাকা পয়সা দিতে পারতাম, তাহলে আমার জায়গাটাও হয়তো ভালো কোনো জায়গায় থাকতো। আমি তো কাঙাল, এই জন্য আমাকে গরুর ঘরের পিছনে আমার ভাই সালাম বলছে। তুমি না বলছো আজকে রাত্রের জন্য সালাম যা বলবে এটা তোমারই কথা, তুমি তো কইছো আমার এই গোবরের মধ্যে বসতে, তাই আমি বসছি। গফুরের হাতটা ধইরা রজ্জব শাহ বুকের মধ্যে টান দিয়া কয়, রে কে বলেছে তুই কাঙাল? তুই আজ থেকে কোনো কাঙাল নস রে, তুই আজ থেকে কোনো কাঙাল নস। আমি তোকে দোয়া করে দিলাম, তুই আজ থেকে আল্লাহর একজন ওলি হয়ে গেলি। আমার দরবারে ওরা 3 দিন, আমি দোয়া করে দিলাম তোর দরবারে ওরা সবে 7 দিন। ও বাজান, গফুরের মতো কাঙ্গাল হইলেও যেন তোমার চরণ আমি পাই। তুমি না কাঙ্গালকে ভালোবাসো, আমি তো তোমারই কাঙ্গাল। একজন ভক্ত, একজন শিষ্য ভাবে মুর্শিদেরই কাঙ্গাল হইতে হয়। ও বাজান, আমি গফুরের মতোই কাঙ্গাল। আমি টাকা দিয়ে গুরু ভজতে পারবো না, পয়সা দিয়ে গুরু সাধন করতে পারবো না। আমার 2 নয়নের জল ব্যতীত মুর্শিদকে দিবার মতো আমার আর কিছুই নাই, তাই বলেছেন। আমার গাথামালা ছিঁড়ে গিয়েছে, আমার গাথা মালা রে ছিঁড়ে গিয়েছে। এ সরকার রশিদেরই মনের দুঃখ বলি রে তোর কাছে। আরে বলি তোর কাছে রে, বলি তোর কাছে, ওরে বলি তোর কাছে রে, বলি তোর কাছে। আমার গাথা মালা ছিঁড়ে গিয়েছে, ওরে সরকার রশিদেরই মনের দুঃখ বলি রে তোর কাছে। আমার ছিন্ন মালা ব্যথার মুকুট পরাইব তোর গলে রে বুঝি। আমার মতো দুঃখী রে তুই সংসারে, আমার কোকিল রে বুঝি। আমার মতো দুঃখী রে তুই সংসারে। উঁচু ডালে পয়সা কোকিল, ওরে কোকিল ডাকই উঁচু সুরে রে বুঝি। আমার মতো দুঃখী রে তুই সংসারে, বনের কোকিল রে বুঝি।
আমার মতো দুঃখী রে তুই সংসারে, আমার তরিকার ভাই রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে, আমার তরিকার ভাই রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে, আমার কোকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে।